জান্নাতের দ্বিতীয় সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা সাহাবী, আমিরুল মুমিনিন সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি বড় অভাবে পড়ে গেলেন। অর্ধ পৃথিবীর শাসক তাকে আল্লাহ পাক বানিয়েছিলেন, অর্ধ পৃথিবীর মালিক বানিয়েছিলেন আল্লাহ পাক তাকে। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় অভাবের মধ্যে পড়ে গেলেন। অভাবের মধ্যে যখন পড়ে গেলেন, তার শাসন আমলে যিনি অর্থমন্ত্রী ছিলেন, যিনার কাছে তামাম অর্ধ পৃথিবীর অর্থের দায়ভার ছিল, পত্র পাঠালেন দ্রুতে দিয়ে, ও আমার দ্রুত, আমার এই পত্রটি আমার অর্থমন্ত্রীর কাছে জমা দাও। পত্রের মধ্যে লিখলো, ও আমার অর্থমন্ত্রী, আমি আর্থিক সংকটের মধ্যে পড়ে গেছি, আমার এই মাসের বেতনগুলা তুমি অগ্রিম আমাকে দিয়ে দাও। মাস শেষে আমাকে আর বেতন দিতে হবে না। কে বলতেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। ওই প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর কাছে বার্তা পাঠাইলেন, চিঠি পাঠাইলেন, আমি আর্থিক সংকটের মধ্যে আছি, আমার এই মাসের বেতনগুলো যদি আপনি মেহেরবানি করে আমাকে অগ্রিম দিয়ে দিতেন, মাস শেষে আমাকে আর বেতন দিতে হবে না। ওমর ফারুক প্রধানমন্ত্রী ছিলেন, বর্তমান দুনিয়ারও প্রধানমন্ত্রী আছে। বর্তমান দুনিয়ার প্রধানমন্ত্রী কি আজ পর্যন্ত অর্থমন্ত্রীর কাছে অগ্রিম চিঠি পাঠাইছেনি, আমাকে অগ্রিম বেতনটা দিয়ে দেন? পাঠাইছে? অগ্রিম বেতনের দরকার নাই তো রে ভাই, অগ্রিম বেতনের দরকার নাই তো। এমন অর্থ সম্পদ অর্জন করছে, বাংলাদেশে বাড়ি ঘরে দরকার নাই, সিঙ্গাপুরে বাড়ি আছে। কথা কনা ঠিক কিনা? সিঙ্গাপুর বাড়ি করে ফেলছে, যুক্তরাজ্যে বাড়ি করে ফেলছে, আপনার সব দেশের বাইরে। কেন উনি আর্থিক সংকটে পড়বেন? আর্থিক সংকটে পড়ার কোনো সুযোগ নাই। কেমন ইসলামের খলিফা ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, আমাকে আপনি যদি মেহেরবানি করে আপনি আমার প্রতি যদি সদয় হন, এই মাসের বেতনটা, এই মাসটা আরো কয়েকদিন বাকি আছে, ধরেন 10 দিন 15 দিন বাকি আছে, আপনি আমাকে যদি এই মাসের বেতনটা অগ্রিম দিয়ে দিতেন, মেহেরবানি করে আমি উপকৃত হতাম। যেমন প্রধানমন্ত্রী তেমন তার যোগ্য অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী আবার পুনরায় চিঠির উত্তর দিলেন, হুজুর, ওগো অর্ধ জাহানের বাদশাহ, ওগো অর্ধ জাহানের মালিক, আমি আপনাকে এই মাসের বেতনটা অগ্রিম দিতে পারি একটা শর্তে। আপনি যদি সিগনেচার দিতে পারেন যে আপনি এই মাসের শেষ তারিখ পর্যন্ত বাঁচবেন, তাহলে আমি আপনাকে অগ্রিম বেতন দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। যেমন প্রধানমন্ত্রী তেমন তার অর্থমন্ত্রী, তেমন তাকওয়া তাদের অন্তরের মধ্যে ছিল। আপনি যদি আমাকে গ্যারান্টি দিতে পারেন আপনি এই মাসের শেষ তারিখ পর্যন্ত বাঁচবেন, তাহলে আমি আপনাকে অবশ্যই 1 মাসের বেতন আপনাকে অগ্রিম দিতে বাধ্য থাকিব। যখন এই পত্রটি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে উপস্থিত হলো, দ্রুত বলতেছে, হুজুর, বেতন দেয় নাই, আপনার অর্থমন্ত্রী আরেকটা চিঠি আপনার জন্য পাঠাইছে সম্মানের সাথে। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটি পড়তেছেন আর অঝর নয়নে চোখের পানি ছেড়ে দিলেন, হায় রে, আমার অর্থমন্ত্রীর কাছে আল্লাহ পাকের যে ভয়টা রয়েছে সেই ভয়টা মনে হয় আমার ভিতরে এখনো প্রবেশ করে নাই। আমি কেমনে 15 দিন আগে বললাম বেতনটা অগ্রিম দিতে, কথা তো বাস্তব, আমি যে আগামী 15 দিন বাঁচবো তার গ্যারান্টি তো আমি দিতে পারবো। এই জন্য আমার নবীজি বলতেছেন, আমার সাহাবী, তুমি কেমনে আগামী 1 মাসের গ্যারান্টি দিলা তুমি বাঁচবা? আমি নবী তো একটা নিঃশ্বাস যদি আমি ভিতর থেকে বের করি, আরেকটা নিঃশ্বাস যে আমার ভিতরে প্রবেশ করবে সেটার আশাও তো আমি নবী কোনোদিন করি নাই। সুবহানাল্লাহ।
মুসলমান, আমরা আজকে এত গুনাহের মধ্যে নিমজ্জিত হওয়ার কারণ একটাই কারণ, আমরা মৃত্যুর কথা আমরা ভুলে গেছি। যার ভিতরে মৃত্যুর কথা অন্তত স্মরণ থাকবে, যার ভিতরে মৃত্যুর ভয় অন্তরের মধ্যে থাকবে, তার দ্বারা কখনো যারা পরিমাণ গুনাহ করা সম্ভব নয়। আমরা আজকে কথায় কথায় গুনাহ করতেছি, চলাফেরায় গুনাহ করতেছি, নজরে নজরে গুনাহ করতেছি, কদমে কদমে গুনাহ করতেছি। তার একটাই মাত্র কারণ, সে কারণটি হচ্ছে আমাদের ভিতর থেকে মৃত্যুর ভয় চলে গেছে, যার কারণে আমরা গুনাহের কাজ করতে দ্বিধাবোধ করি না। অথচ আল্লাহ নবীর সাহাবীগণ কিসের গুনাহের কাজ করবে, বরং তাদের সামনে যদি কোনো বেদিন, কোনো কাফির যখন দেবদেবীর পূজা করত, মূর্তি পূজা করত, তাদের সামনে যখন কোনো কাফির বেদিন কোনো একটা অপরাধের কাজ করে ফেলতো, তখন আল্লাহ নবী সাহাবীরা নিজেরা কান্না শুরু করতো, হায় রে, কি অবস্থা হবে তোমার শেষ দিন, শেষ বিচারের দিন, মালিকি ইয়াউমিদ্দিন, যেই দিন বিচারের একমাত্র মালিক হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন। সেদিন আল্লাহ পাকের দরবার কি জবাব দিবা? সাহাবায়ে কেরামরা নিজেরা তো গুনাহ করতো না, বরং অন্যরা যখন গুনাহ করতো তাদের জন্য আফসোস করতেন। আর আজকে আমাদের কি পরিস্থিতি? আমি আরেকজনকে কেমনে বলবো গুনাহের কাজ না করতে? আমি নিজে তো গুনাহের সাগরের মধ্যে রাত্র দিন 24 ঘন্টা নিমজ্জিত আছি। কথা কর না ঠিক কিনা? আমরা কি গুনাহ করি না? যেই পরিমাণে গুনাহ করি তার বিন্দু পরিমাণও আমরা অনুশোচনা হই না। অনুশোচনা যদি করতাম তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তাম। অনুশোচনা যদি করতাম আমরা শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের মধ্যে আমরা সিজদায় পড়ি আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলতাম। অনুশোচনা যদি করতাম কখনো আমাদের দ্বারা নামাজ কাজা হতো না। গুনাহের অনুশোচনা যদি করতাম কখনো আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ হতো না। গুনাহের অনুশোচনা যদি করতাম কখনো আমাদের চরিত্র খারাপ হইতো না। আমাদের ভিতরে গুনাহের কারণে অনুশোচনা নাই বিদায় যেখানে সেখানে আমরা চরিত্র বিক্রি করে ফেলতেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, সূরাতুল কলমের মধ্যে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, নিশ্চয়ই আমি আপনাকে সবচেয়ে মহান চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহু আকবার। সবচেয়ে উত্তম চরিত্র দিয়ে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, সবচেয়ে সুমহান চরিত্র নিয়ে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। আমার নবীজির চরিত্র দূরের কথা, সাহাবায়ে কেরামদের চরিত্র দেখে অসংখ্য কাফেরেরা অটোমেটিকলি নবীজির দরবারে আসিয়া মুসলমান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? হুদায়বিয়ার সন্ধি যখন হচ্ছে তখন হুদায়বিয়ার সন্ধির মধ্যে লেখা আছে, এই বছর দয়াল নবীজিকে বলতেছেন, এই বছর আপনি এবং আপনার সাহাবে কেরামগণ কেউ এই বছর হজ করতে পারবেন না। হুদায়বিয়া সন্ধি যখন লেখা হয়েছে তখন নবীজি তো দয়ার সাগর নবী, দয়াল নবী, কোনো আপোষ না করে, কোনো তর্ক বিতর্কে জড়িত না হয়ে বলল, ঠিক আছে আমরা এই বছর হজ করব না। তো সন্ধির মধ্যে, চুক্তির মধ্যে লেখা হয়েছে, এই বছর আপনারা হজ করতে পারবেন না, আগামী বছর হজ করতে পারবেন। তখন নবীজি যখন সাহাবে কেরামদেরকে নিয়ে আগামী বছর হজ করতে মক্কায় প্রবেশ করলেন, মক্কায় যখন প্রবেশ করলেন, মক্কায় প্রবেশ করার পর কাফিরেরা তাদের সকল কাজকর্ম ছেড়ে দিয়েছে। তারা শুধু কি করতেছে? নবীর সাহাবে কেরামদের চলাফেরাগুলা ফলো করতেছে, নবীর সাহাবে কেরামদের আচার আচরণগুলা ফলো করতেছে, নবীর সাহাবে কেরামদের সকল ভালো ভালো কাজগুলা ফলো করতেছে, যে তারা একে অপরের সাথে কেমন আচরণ করতেছে, একে অপরকে কিভাবে ডাকাডাকি করতেছে, একে অপরের সাথে কতটা ভালোবাসার সাথে, প্রেমের সাথে উত্তম আচরণ করতেছে। কাফেররা শুধু নবীর সাহাবীদের এগুলা ফলো করতেছে। তখন কাফেররা
সাহাবায়ে কেরামদের এত সুন্দর আচরণ দেখে, এত সুন্দর চলাফেরা দেখে, এত ভদ্রতা দেখে, তখন অসংখ্য হাজার হাজার কাফেরেরা নবীজির দরবারে আসিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু, আল্লাহর নবী, আপনি কেমন মহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্রের দিকে তাকাতে হবে না গো নবী, আপনার সাহাবায়ে কেরামদের চরিত্র দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি, আপনার সাহাবীদের আচরণ শুনে আমরা মুগ্ধ হয়ে গেছি, আপনার সাহাবীদের চলাফেরা দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি, আপনার সাহাবীদের নম্রতা ভদ্রতা দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। ওগো নবী, আপনার চরিত্র দেখতে হবে না, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করিয়েন না, আপনার পবিত্র হাত মুবারকের মধ্যে আমাদের নাপাক হাত ধুয়ে রাখিয়া আপনি আমাদেরকে পবিত্র করিয়া আপনি আমাদেরকে আপনার পবিত্র জবান মুবারক দিয়ে পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, নবীজির চরিত্র তো অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। সাহাবায়ে কেরামের চরিত্র দেখে কাফেররা কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। আহা, কথায় কথায় এসে যায়, আজকে মুসলমানরা কোথায় চলে গেছে? মুসলমানের চরিত্র আজকে কোথায় চলে গেছে? গতকালকে মহিফালের ফিসা হুজুর একটা বয়ান করলো, ওনার সেজ ভাই লন্ডনের জমিনে থাকেন। আমার সেজ ভাই বলতেছে, আমার সাথে একটা লোক থাকে, এই লোকটা একটা বেদিনের আন্ডারে কাজ করে। ইতালি, লন্ডন, ফ্রান্স, এগুলা তো হচ্ছে বেশিরভাগ অন্য ধর্মাবলম্বী মানুষগুলো, মুসলমান খুবই কম। এখন এই লোকটা ওই যে এক বেধর্মীর অধীনে কাজ করতেছে, কাজ করতে করতে অনেকদিন কাজ করে ফেলছে, কিন্তু কোনো বেতন দেয় না। কাজ করেছে, তার পারিশ্রমিক দেয় না। তখন তিনি অনেকজনকে বলার পর বলল, আমাদের পক্ষে সম্ভব নয়। একটা লোক বুদ্ধি দিল, উনি ওই লোকটাকে বেশি মানে, তুমি ওই লোকের কাছে ওনার নামে অভিযোগ দাও, উনি কিছু একটা ব্যবস্থা করে দিতে পারবে। কথাটা মনোযোগ সহকারে শুনুন মুসলমান, মনোযোগ সহকারে শুনুন কথাটা। যার কাছে অভিযোগটা দিতে গেছে সেও একই ধর্মের লোক, মুসলমান নয়, একই ধর্মের লোক, যার কাছে অভিযোগটা দিছে। অভিযোগটা যখন ওনার কাছে দিছে, উনি ওনার বাসায় ছোট্ট একটা চিরকুট লিখে দিছে, ছোট্ট একটা চিরকুটের মধ্যে লিখে দিছে ওনার বাসায়। উনি বলল, যাও এই লিখাটা তুমি তোমার মালিকের হাতে দিবে। লিখাটা যখন মালিকের হাতে দিল, মালিক শুধু এক নজর দেখলো, দেখার সাথে সাথে তার সকল পারিশ্রমিক গুলা মুহূর্তের মধ্যে দিয়ে দিল। আলহামদুলিল্লাহ বলেন না? এখন এই লোক মনে মনে প্রশ্ন জাগলো, এই চিরকুটের মধ্যে এমন কি লিখলো যে লিখনিটা দেখে সাথে সাথে আমার মালিক আমার বেতনগুলা দিয়ে দিয়েছে। তখন তিনি তার মালিককে জিজ্ঞাসা করতেছে, বেয়াদবি মনে করিয়েন না, এত লোক এতদিন আপনার কাছে এত অভিযোগ নিয়ে এসছে আমার বেতনগুলা দিয়ে দেওয়ার জন্য, আপনি আমার বেতনগুলা দেন নাই। আজকে উনি এমন কি লিখে আপনাকে লিখে দিয়েছে, ওনার সম্মানার্থে আপনি আমার বেতনগুলা দিয়ে দিয়েছেন। তখন ওই লোকটা বলল, তুমি কি মুসলমান? হ্যাঁ আমি মুসলমান। তুমি কি ইসলাম ধর্মাবলম্বী? হ্যাঁ আমি ইসলাম ধর্মাবলম্বী। ওই লোকটা আমাকে এমন একটা লিখনি দিয়েছে যে লেখাটা আমি পড়ার পর আমার অন্তরটা প্রকম্পিত হয়েছে, এই জন্য তোমার বেতনগুলা দিয়ে দিয়েছি। উনি চিরকুটের মধ্যে কি লিখছে? উনি চিরকুটের মধ্যে লিখছে, এই মুসলমানের বেতনটা তুমি কেন দিচ্ছ না? তুমি তো বর্তমান মুসলমানদের চরিত্রের কাজ করতেছ। নাউজুবিল্লাহ বলেন না? একজন ইহুদি হয় সে বলতেছে বর্তমান মুসলমানরা প্রতারক। কথা কন ঠিক কিনা? তুমি তার বেতন কেন দিচ্ছ না? তুমি তো বর্তমান মুসলমানদের কাজ করতেছ, বর্তমান মুসলমানদের কাজ করতেছ। লজ্জার বিষয় বাবারা, বড় লজ্জার বিষয়। আমি একজন মুসলিম হয়ে একজন ইহুদি আমাকে বলতেছে বর্তমান মুসলমানরা মানুষের সাথে প্রতারণা করে। করে না? কথা কন না? করে না? বাটপারি করে না? ধোঁকাবাজি করে না? অন্যের হক নষ্ট করে খায় না? বাইরে আমার নবীর চরিত্র তো এটা ছিল না। এই জন্য নবীকে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন
আজিম হাবিব, আমি আপনাকে বড় উত্তম চরিত্র নিয়ে, সুমহান চরিত্র নিয়ে, অত্যন্ত ভালো চরিত্র নিয়ে, যে চরিত্র আর কোনো চরিত্র হতে পারে না, ওই সুমহান চরিত্র নিয়ে আমি আপনাকে দুনিয়াতে আপনার উম্মতদের কাছে পাঠাইছি। আলহামদুলিল্লাহ বলেন। নবীর চরিত্রকে আমরা আদৌ পর্যন্ত নিজেদের মধ্যে আনতে পেরেছি? যদি আনতে পারতাম, কখনো আমাদের দ্বারা প্রতারণা হইতো, ব্যবসার মধ্যে গোজামিল হইতো। ব্যবসাতে যান, 3.5 পা দিচ্ছে কিনা? আপনি একটা লোক অসহায় বিপদে পড়ছে, এখন বিপদে পড়িয়ে তার 1 লক্ষ টাকা দরকার, এখন চতুর্দিক খুঁজছে, সে কোথাও কর্জে হাসানা পায় না, এখন সে বাধ্য কি নিতে? আমি সেটা বলতে চাচ্ছি না, আপনারা বলেন, সে কি নিতে বাধ্য হয়েছে? কথা কন না কাকি, এটা বলবেন না তো। ঘরে ঘরে সুদ। আল্লাহর কি মেহেরবানি বলা যাবে না, এটা বলতে হবে লানত। আল্লাহর কি লানত, তাম ঘরে ঘরে সুদ। এমন কোনো ঘর নাই সুদ পৌঁছায় নাই। এখন যে সুদের সাথে নাই, উনি বলতে পারেন, হুজুর আপনি সবাইকে আমভাবে কেন বলতেছেন সুদের কথা? আমি তো সুদ খাই না, আমি তো সুদ নিও না, সুদ দিও না। নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন, এমন একটা সময় চলে আসবে, এমন একটা অবস্থা হয়ে যাবে, এমন একটা যুগ চলে আসবে, তুমি যদি 1000 পরিমাণ চেষ্টা করো সুদ থেকে বাঁচার জন্য, তুমি কখনো সুদ থেকে বাঁচতে পারবা না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, যারা সুদ নেবে না, যারা সুদ দেবে না, তারাও কি সুদের সাথে থাকবে কিনা? আমার নবীজি বলতেছে, এমন একটা সময় চলে আসবে, সুদের এত ভয়াবহতা দেখা দিবে, সুদের এত ভয়াবহতা দেখা দিবে, সুদের গন্ধ হলেও সকল মুমিনের নাকে নাকে চলে যাবে। এই জন্য বলতেছি, তামাম বিশ্বের সকল ঘরে ঘরে সুদ আছে কি নাই? মুসলমান, নবীজিকে আল্লাহ পাক পাঠাইলো কি নিয়ে? আর আমরা নবীর থেকে নিলাম কি? কি নিলাম? আমরা তো আসলে জাহেলি যুগের মধ্যে রয়ে গেলাম, জাহেলি যুগের মধ্যে রয়ে গেলাম আমরা। এই জন্য বলতেছি ভাইরা, কথাটা আমি কালকে যখন শুনলাম আশ্চর্য হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম যে একজন ইহুদি, একজন বেদর্মী কখনো মুসলমানের দিকে আঙ্গুল তুলে কথা বলার সাহস কখনো রাখে না। আজকে সাহস পাইছে। কেন পাইছে? আমাদের কালচারের কারণে, আমাদের চরিত্রের কারণে, আমাদের চলাফেরার কারণে। বাঙালি যেখানে যান, বিশ্বের বুকে যেখানে যান, বাঙালিকে আরবরা হাইওয়ান ছাড়া কথা কয় না। কেন রে ভাই? কেন? যে দেশের মানুষগুলায় এক্সপ্রেসও বুঝতো না, ওই দেশের মানুষগুলো আজকে বড় শিয়ানা হয়ে গেছে, চালাক হয়ে গেছে। আপনি তথ্য হলেও দেখেন, ওই দেশে বাঙালি আছে। কথা কোন ঠিক কিনা? কেন রে ভাই? কেন? একজন ইহুদি যদি বলতে পারে, একজন বেদর্মী যদি বলতে পারে, তুমি তার বেতনটা তাকে দিয়ে দাও, তুমি তো বর্তমান মুসলমানদের কাজ করতেছ, তাহলে বুঝা গেল সে ইহুদি কি বুঝাতে চাচ্ছে, বর্তমান মুসলমানরা পরিশ্রম করাই তার পারিশ্রমিক ঠিক মতো দিচ্ছে না, কাজ করাই ওই শ্রমিকের আপনার পারিশ্রমিক ঠিক মতো আদায় করতেছে না, সে দেখতেছে বিদায় বলতেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই চরিত্র কি আমাদের মাঝে আসার দরকার নাকি ছেড়ে দেওয়ার দরকার? খবরদার মুসলমান, খবরদার। আশ্চর্য হয়ে গেলাম আমি, একজন বেধর্মী আমার ধর্মের দিকে আঙ্গুল তুলি কথা বলতেছে। কেন কথা বলতেছে? তোমার আর আমার কারণে। তো সুতরাং ভাইরা, বলতে চেয়েছিলাম, আজকে রবিউল আউয়াল মাস শেষ, ঈদ মিলাদুন নবীর মাস আজকে শেষ। এখন আমি আপনি কতটুকু নবীজির জীবনটাকে নিজের মধ্যে আনতে পেরেছি? এতদিন পর্যন্ত শুধু মিলাদুন নবী পালন করছি, নবীজির আগমনে খুশি হয়েছি, অবশ্যই খুশি হতে হবে। জিলাপি খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, তাবারুক খেয়েছি, যে যেখান দিয়ে পারছি মাহফিল করছি, নবীজির মিলাদে আনন্দে খুশি হয়েছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আজকে থেকে নবীর মিলাদের মাস শেষ, আগামীকাল থেকে নবীজির সিরাত আমাদের ভিতরে আনার দরকার আছে কি নাই? আসেনি? আসেনি? নবীজির মিলাদ হয়েছে কিছুক্ষণের জন্য, কিন্তু নবীজির সিরাতটা, নবীজির জীবন আদর্শটা তামাম জীবনের জন্য। এই জন্য নবীজি বলতেছে, তুমি যদি আমার সুন্নতটাকে আঁকড়ে ধরতে পারো, আমি নবীকে ভালোবাসার মতো ভালোবাসতে পারো, উম্মত
যেই ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। আমি যখন কিয়ামতের ময়দানে তোমার মুখের মধ্যে মুখ ভরা দাড়ি দেখবো, আমি নবী খুশি হয়ে যাব। কিয়ামতের ময়দানে যখন তোমার চেহারার দিকে তাকাবো, তুমি যে ওযু করছো নামাজ পড়ার জন্য, তোমার চেহারাটা নূর চমকাবে। আমি যখন তোমার হাতের দিকে তাকাবো, নামাজ পড়ার জন্য ওযু করছো, হাত ধুইছো, এই যে হাতগুলা তোমার নূর দ্বারা চমকাবে। তখন আমি নবী খুশি হয়ে যাব। যেদিন তোমাকে কেউ চিনবে না, সেই দিন আমি তোমাকে আমার উম্মত পরিচয় দিয়ে দিয়ে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাবো। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর আদর্শ মানার দরকার আছে কি নাই? নবীর আদর্শের মধ্যে নামাজ আছে কি নাই? আওয়াজ করি কথা বলে, নামাজ আছে কি নাই? নবীর আদর্শের মধ্যে আপনার ব্যবসা বাণিজ্য হালাল আছে কি নাই? এখন নবীর উম্মত দাবি করলাম, নামাজও ছেড়ে দিলাম। নবীকে জিজ্ঞেস করছেন, হুজুর আমি তো আমাকে নিজেকে উম্মত দাবি করতেছি, আপনি আমাকে আসলে আদৌ পর্যন্ত উম্মত হিসেবে মানে নিছেন? এটা কেউ জিজ্ঞেস করছেন? জিজ্ঞাসা করেন নাই। এটা যদি জিজ্ঞাসা করতে হয়, হকের মধ্যে থাকতে হবে, হালাল খাবার খেতে হবে। প্রত্যেক রাতে কমপক্ষে শোয়ার সময় 100 বার নবীর দিকে খেয়াল করে দরুদ শরীফ পড়েন। আপনি যদি পরিপূর্ণ হালালের মধ্যে থেকে থাকেন, হকের মধ্যে থাকেন, খোদা কি কসম, একদিন না একদিন এই দরুদ শরীফ পড়ার কারণে স্বপ্ন যোগে দয়াল নবী আপনার সাথে দিদার করে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে বেশি বেশি দরুদ শরীফ পড়ার, বেশি বেশি হালাল ইনকাম করার, বেশি বেশি সৎ পথে থেকে নবীজির জীবনীটাকে নিজের মধ্যে এনে এভাবে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মৃত্যু পর্যন্ত কবুল করে নেন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লা